এক গ্রামে এক দুষ্ট প্রকৃতির লোক ছিল। এরকম সব জায়গায় থাকে ভাই। সেই লোক আমারে আপনার ঝগড়া লাগাই দিত, লাগাই দিয়া আমারে কইতো ওর রহম মাইছে তোর এই করছো আর ধরে মার দে। আমারে না মার দিবার কইয়া দিয়া আবার ওর কইতো তুই গিয়া কেস কর। এই কইয়া ওই দুই দলের ফয়দালুর তোর টাকা খাইতো। এইভাবে সেই গ্রামের লোককে আর শান্তি দেয় নাই। এখন মরার টাইম হয়ে গেছে, জীবন বড় এইভাবে জ্বালাইছে, মরার টাইম হয়ে গেছে। তিনটা ছেলেকে ডাকলো যে বাবা তোমাকে তো আমি যাইভাবে হোক তোমাকে মানুষ করছি, খাওয়াইছি, পড়াইছি, আমার একটা শর্ত রাখবা। যে বাবা কি শর্ত বলো? যে বাবা আমি যখন মারা যাবো, যদি দিন ঘরে মারা যাই, চিখা বাকরি করবা না, কাউকে জানাইবা না যে আমি মারা গেছি। রাত্রে কি করবা, 3-5টা রাস্তা, 6 হাজার হাজার লোক চলে, ওই রাস্তায় যাইয়া নিয়া রাইতে নিয়ে আমার কুয়া দিয়া আইখালা বাস দিয়া ওই জায়গায় গাড়িটা খাড়া করে থইবা। তারপরের দিন পুলিশ আইলে পুলিশ গো কইবা আমার বাবারে জানি কেউ মাইরা ফেলাইছে, তোমাকে মরার পরও উপকার করে দিয়ে যায়। এই বইলে সেই লোক ঠিক পোলারা তাই করছে, মারা গেছে। পরে 3-5টা রাস্তায় নিয়ে এই গুয়া দিয়ে খোটা দিয়ে বাস দিয়ে খাড়া করে থইছে। এখন পুলিশ আইছে, পুলিশ আমার বাবারে জানি কারা মাইরা ফেলাইছে। মরার পরও শালায় দুনিয়ার ওই গ্রামের মাইসেরে বান্ধা নিচ্ছে, দৌড়ছে, পোলারের টাকা বসে খাইয়া তারপর কেস আপোষ করতে। তো ভাই খারাপ শালারা খারাপই থাকে, তাই খারাপের সঙ্গেও চলবেন না। এই আমার কথা ভাই। ভালো ভালো থাকবেন, আল্লাহ ভালোই রাখবে, খারাপের সাথে কোনো আত্মীয় করবেন না। এই আমার কথা ছিল। আসসালামু আলাইকুম, ধন্যবাদ বাবা।